জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির আবেদন তোমরা অনেকেই করেছো, অলরেডি দেখতে পাচ্ছি আমরা। এবং তোমাদের এই ডিগ্রি আবেদন শেষে তোমাদের রেজাল্ট কবে দিবে, এই প্রশ্নটা অনেকের মধ্যেই রয়েছে। এবং অনেকে একটা প্রশ্ন করছে যে আবেদন পরিবর্তন করতে পারবো কি না, বিশেষ করে ছবি এবং কলেজের তালিকা সামথিং। সেক্ষেত্রে আমরা সেই বিষয়গুলো এই ভিডিওতে ক্লিয়ার করছি, কারণ বারবার ভিডিও করা সম্ভব না। আর তোমাদের সাপোর্ট আমরা খুব কম পাইলাম, যার কারণে আমি আসলে অত বেশি ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিতে পারছি না ছোটোখাটো প্রশ্ন নিয়ে। যদি হয়তো বা তোমাদের স্টুডেন্টের রেসপন্স বেশি পেতাম, ভিডিও ধরো দেখা 20-25 হাজার, কিন্তু খুবই রেসপন্স, কমেন্ট বা লাইকে খুবই কম, সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম প্রত্যেকটা ভিডিও থেকে। তো আমাদের যদি তোমরা হেল্প না করো, আমরা তোমাদেরকে কীভাবে হেল্প করবো বলো। যাই হোক, আমি আমার দায়বদ্ধ থেকে তোমাদের যতগুলো ভিডিও করা দরকার টুকটাক বলে দিচ্ছি রেজাল্ট এবং অ্যাপ্লিকেশন পরিবর্তন নিয়ে। তোমাদের আবেদন যদি আমরা সার্কুলারটা দেখি, তোমাদের আবেদন চলবে আগামী 15 তারিখ পর্যন্ত, এবং ওভারঅল তোমাদেরকে টাকা জমা দেওয়া যাবে 19 তারিখ পর্যন্ত। একদম সম্পূর্ণ কার্যক্রম হবে 29 তারিখ পর্যন্ত, অক্টোবরের 29 তারিখ পর্যন্ত। এবার আসি যে আবেদনের ছবি পরিবর্তন করার অপশন, কে যে দেখতে পাচ্ছ ক্যান্সেল ফর্ম অ্যান্ড ফটো চেঞ্জ, এই জায়গায় গিয়ে তোমরা চাইলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন করতে পারবা, অর্থাৎ নতুন করে আবেদন করার সুযোগ পাবা। যদি তুমি এখানে আবারও বলতেছি, দেখতে পাচ্ছ যে অ্যাটেনশন, ইউ ক্যান চেঞ্জ ফটো বিফোর দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ রিসিভড বাই দ্য কলেজ অথরিটি। যদি কলেজ অথরিটি তোমার আবেদন এখনও জমা না নেয়, মানে তুমি যদি টাকা এবং আবেদন ফর্ম জমা যদি না দাও, তাহলে তুমি আবেদন ফর্ম পরিবর্তন মানে এই ক্যান্সেলও করতে পারবা, এবং চাইলে তুমি ছবিও পরিবর্তন করতে পারবা। ওকে, চেঞ্জ দ্য ফটো মানে তুমি এখানে পরিবর্তন করার সুযোগ পাচ্ছ। যদি তুমি অলরেডি কলেজে জমা একবার দিয়ে ফেলো তোমার আবেদন ফর্ম, যে ফর্মটা তুমি ডাউনলোড করেছো এখান থেকে, তারপরে কিন্তু তুমি আর এটা পরিবর্তন করতে পারবা না। কারণ এক্ষেত্রে কিন্তু পরিবর্তন করলে কলেজের কাছে যে ছবি আছে, তোমার কাছে যে ছবি তুমি এখানে দিবে সেটা মিলবে না, সো তারা পরিবর্তন করার সুযোগ দিবে না। যেহেতু আমরা এই আবেদন কপিটা এখনও জমা দিই নাই, তাই এখানে এখনও আমরা চুজ ফাইল অপশনে গিয়ে চাইলে আমরা চুজ করতে পারবো। ওকে, দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে এই যে পুরো আবেদন ক্যান্সেল করা বা নতুন কলেজ যোগ করা, এখানে নতুন কলেজ যোগ করার কোনো অপশন নাই, মানে নতুন কলেজ যোগ করে বা নতুন সাবজেক্ট যোগ করে কোনো অপশন নাই। তোমরা সরাসরি চাইলে যে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে আবেদন ফর্মটাই বাতিল করতে পারো, চাইলে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে বাতিল করে দিতে পারো। ঠিক আছে, এই একটা সুযোগ তোমাদের আছে। সেক্ষেত্রে আবার তোমাকে নতুন করে আবেদন করতে হবে। তবে যদি তুমি অলরেডি কলেজে জমা দিয়ে থাকো, তাহলে তুমি এই ক্যান্সেল অ্যাপ্লিকেশন বাটন তোমার জন্য কাজ করবে না। ওকে, এই যে ক্যান্সেল অ্যাপ্লিকেশন বাটন কাজ করবে না যদি তোমার এখানে যদি দেখা যায় যে আবেদন ফর্ম তুমি কলেজে জমা দেওয়া নয়, টাকাও জমা দেওয়া নয়, তাহলে তুমি ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে আরেকটা নতুন করে আবার আবেদন, যেভাবে আবেদন করেছিলে প্রথমবার সেভাবে আবেদন করতে পারবা। আর আবেদনের রেজাল্ট প্রসঙ্গে যদি ছোট্ট করে বলি, মূল কার্যক্রম চলবে 29 তারিখ পর্যন্ত, ওভারঅল কলেজ নিশ্চয়ন থেকে শুরু করে সব কিছু। সেই জায়গা থেকে তারা 29 তারিখের পরে রেজাল্ট দিবে নর্মালি। সেক্ষেত্রে যতটুকু আমরা ধারণা করছি যে নভেম্বরের মাঝামাঝি সময়ে তোমাদের এই রেজাল্টটা প্রকাশ হইতে পারে, নভেম্বরের মাঝামাঝি সময়। এখন অনেকের কাছে একটু কনফিউজ মনে হতে পারে যে 1 বছর আগে 2024-এর অক্টোবরে রেজাল্ট দিছে, আর 2025 নভেম্বরে এখনও আমরা কলেজে ভর্তি হতে পারিনি, রেজাল্ট দিবে তারপরে ভর্তি হবো। আসলে এটাই জাতীয় বিশ্ববিদ্যালয়, এটাই ডিগ্রি। ঠিক আছে, একটা বছর এখানেই তোমাদের খাইয়া দিল মাঝখানে জাস্ট গ্যাপে। সো এই হচ্ছে কথা। তো রেজাল্ট তোমাদের দিবে, এবং এইভাবে তোমরা রেজাল্ট দেখার নিয়ম নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো একটা ভিডিওতে। তোমরা অবশ্যই বলবো, বেশি করে এই ভিডিও থেকে যদি একটা ভালো সাবস্ক্রাইবার আসে, আমরা পরে রেজাল্ট দেখার নিয়ম বা এই বিষয়গুলো তোমাদেরকে জানাবো। কারণ এগুলো পেতে তোমাদের সবাই আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, আমাদের লাইক কমেন্ট বেশি করে দিতে হবে। কারণ যত বেশি মানুষ তোমরা যত বেশি রেসপন্স করবে, তত বেশি মানুষের কাছে যাবে। আর আবেদন পরিবর্তন বিষয়গুলো আসলে ক্লিয়ার করলাম, এছাড়া তোমরা ঢুকে দেখতে পারো এইসব জায়গায় কোনো অপশন নাই। ঠিক আছে, এখানে এইসব জায়গায় তোমরা কোনো অপশন পাচ্ছ না। আর অনেকে একটা জিনিস করতেছো যে আবেদন কোন অপশনে ক্লিক করে তোমরা এখানে বারবার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নাম্বার দিচ্ছ, কিন্তু তোমাকে ঢুকাচ্ছে না। সেক্ষেত্রে তুমি এখানে খেয়াল করবা তোমার এখানে অনার্স দেখানো নাকি ডিগ্রি দেখানো। কারণ এক্ষেত্রে কিন্তু আমি একটু লগ আউট করলাম, এখানে ডিগ্রি চলে আসছে। বাট আমরা যদি এখানে মেইন জায়গায় ঢুকে যে দেখতে পাচ্ছ ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু ডিগ্রি পাস দেখাচ্ছে। ওকে, সো আমাকে ডিগ্রি পাসে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে, মানে রোল নাম্বার, অ্যাডমিশন রোল এবং পাসওয়ার্ডটা দিতে হবে এখানে। আমরা কিন্তু অনার্সে দিলে হবে না, অনার্সে দিলে বারবার ইনভ্যালিড দেখাবে। সো আশা করি তোমরা বিষয়টা বুঝেছো যে এই যে দেখতে পাচ্ছ এখানে ডিগ্রি পাস, এখানে তোমরা ক্লিক করবে, এই অনার্সে না ডিগ্রি পাসে ক্লিক করবা, এরপর এই লাইনটা তোমরা ক্লিক করবে, সবার শেষের লাইনটা। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকো সকলে, আল্লাহ হাফেজ।